আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটা ভালোবাসা সৃষ্টির তাবিজ দিব স্বামী-স্ত্রীর জন্য। শুধুমাত্র এটা স্বামী-স্ত্রীর জন্য, প্রেমিক-প্রেমিকারা এটা প্রয়োগ করতে পারবে না বা অবৈধ কোনো সম্পর্কের মধ্যে এটা প্রয়োগ করা যায় না। বেসিক্যালি এটা স্বামী-স্ত্রীর জন্য প্রয়োগ করতে পারবেন তখন যদি স্বামী-স্ত্রীর সম্পর্ক ভেঙে যায়, মানে ডিভোর্স হয়ে গেছে, সেই সম্পর্ক জোড়া লাগানোর জন্য করতে পারেন। অথবা স্বামী-স্ত্রীর সম্পর্ক খুবই বাজে অবস্থায় যাচ্ছে, স্বামী-স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, স্বামী-স্ত্রীর মধ্যে যে কেউ পরকীয়া করে বা দুজনেই পরকীয়া করে, সংসারে অমনোযোগী, এমত অবস্থায় প্রয়োগ করতে পারেন। আপনার স্বামী বা স্ত্রী যদি বাইরেও থাকে, দেশের বাইরে থাকে বা দূরে থাকে, সেখানেও এটা প্রয়োগ করা যায়, দূর থেকে প্রয়োগ করা যায়। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। পুরো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো স্ক্রিনে আপনারা যে নকশাটা দেখতে পাচ্ছেন, এটা একটা কুফুরি মগা নকশা, খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী বিদ্যা। এটা অন্যায়ভাবে প্রয়োগ করতে যাবেন না। একান্ত যদি স্বামী স্ত্রী যদি আসলেই অবাধ্য হয়ে থাকে, তাহলে তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টির জন্য প্রয়োগ করতে হবে, তবে কোনো স্বার্থ হাসিলের জন্য এটা প্রয়োগ করতে যাবেন না। স্ক্রিনে দেওয়া নকশাটা আপনাকে লিখতে হবে কাফনের কাপড়ে। কাফনের কাপড়ের মধ্যে অরিজিনাল গুরুচান কালি দ্বারা লিখতে হবে। গুরুচানের বল সাধারণত থাকে গোল বল, সেগুলো গুলিয়ে তারপর লিখতে হবে। গুরুচান কালি আমাদের থেকেও নিতে পারবেন চাইলে। তো নকশা লিখবেন, লেখার পর নিচে আপনার স্বামীর জন্য লেখেন বা স্ত্রীর জন্য লেখেন, যার জন্যই লেখেন না কেন তার নামটা আপনাকে মেনশন করতে হবে। স্বামীর জন্য করলে স্বামীর নাম, স্ত্রীর জন্য করলে স্ত্রীর নাম, আর তৃতীয় পক্ষ কেউ যদি করে তাহলে দুজনের নাম লিখতে হবে। তারপর আপনাকে সেই কাফনের কাপড়ে লেখা নকশাটা ভালো করে লিখবেন, স্পষ্টভাবে, যাতে নকশাটা বোঝা যায়। তারপর আপনাকে সেটা যে কোনো শ্মশানে বা কবরস্থানে পুঁতে দিতে হবে। এমনভাবে পুঁতবেন যেন সেটা মাটির নিচ থেকে বেরিয়ে না আসে। অনেক সময় দেখা যায় যে মাটির নিচ থেকে বেরিয়ে আসে, সেরকম হবে না। মাটির নিচ থেকে যেন না বেরিয়ে আসে সেইভাবে পুঁতবেন গভীর করে। ব্যাস, আপনার কাজ শেষ। প্রপার ওয়েতে যদি আপনি কাজ কমপ্লিট করে ফেলতে পারেন, তাহলে 3 থেকে 7 দিনের মধ্যে তাদের মধ্যে এমন মহব্বত সৃষ্টি হবে যে একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবে না, এবং এটা পার্মানেন্টলি স্থায়ী হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।